বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন খবরদার খবরদার ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো বেঢং ভাবে সমাজে চলাফেরা করো না, নোংরা পোশাক পরে তোমরা ঘুরো না, তোমরা ফরজ পর্দা করবা। এই হুকুম কার? আল্লাহর। আমার ভাইরা পাশে মা বোনেরা আছে গো, তাদের জন্য কিছু ওয়াজ করা দরকার। আমার মা বোনেরা বারবার দেশের সরকার সংসার জ্বালায় পোড়ায় করে দিল সরকার। আজকে একটু ওয়াজের মাধ্যমে মা বোনদের হালকা সাইজ করা দরকার। কি বলেন? কি মা বোনদের কিছু বলবো? প্রত্যেকটা মাহফিলে গেলে বলে হুজুর পর্দার বেহাল দশা, একটু পর্দার ওয়াজ করেন। আমরা হুজুরেরা বলি আজকে ওয়াজ যত বাড়তেছে মহিলার পর্দার ঝুল খালি তত ছোট আর খাটো হচ্ছে। কথা কর। আগে শোনা যেত ব্লাউজের কাপড় 1.5 গজ 1 গজ 12 গিরা 10 গিরা 8 গিরা 6 গিরা, কোন দিন যে শোনা যাবি নাই গিরা। তাহলে ওয়াজ যত বাড়তেছে পর্দার ঝুল খালি ছোট আর খাটো হচ্ছে। মহিলা মানুষ জিন্সের প্যান্ট পরে রাস্তা হাঁটে। কে চাচা মিথ্যা কথা? তুমি কেমন মুসলমান যে তুমি তোমার মেয়েকে জিন্সের প্যান্ট পরে দিছো? তুমি হাজি, ত্রিপল হাজি। কয় হুজুর দোয়া করেন 3 বার হজ করে আসছি, আর এটা আমার মেয়ে, হুজুর দোয়া করবেন ইন্টার পড়ে। তো বললাম কই পর্দা, কই পর্দা তো ঠিক মতো নাই। কয় হুজুর সেই কি বয়স হয়ে গেছে হুজুর, বোঝেন না, এখনো নাক চিপলে মায়ের দুধ বের হবে। ইন্টারে পরে তাও বয়স হয়নি তোর বেটির। কি রাগ করেন নাকি? ইন্টারে পরে মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছে। ঠাকুর গায়ে দেখলাম কিছু কিছু মেয়েরা সাইকেল নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ কবেন না? খালি সাইকেল বিমান পর্যন্ত মেয়েরা চালাচ্ছে। নাউজুবিল্লাহ কোন চাচা আপনি দিলে চালাতে পারবেন? নারীরা এখন এগিয়ে যাচ্ছে, ট্রেন চালাচ্ছে মহিলারা, বিমান চালাচ্ছে, হুন্ডা চালাচ্ছে। তো সাইকেল চালালে সমস্যা কি? সব চালাক, ঘর চালাচ্ছে আপনি। কি আর নিচে নামলাম না, বুঝতে পারছেন মনে হয় আমার ভাইরা। তাহলে মা বোনদের কি ওয়াজ করবেন বাজান? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে পর্দা করো পর্দা করো, গোলাম রব্বানি হুজুরা বলে পর্দা করো পর্দা করো। কিন্তু যতই আমি পর্দার ওয়াজ করি, বউটা কার? একটা মানুষও বিয়ে করে নিয়েছো, বউ চেনেন না? না আমি কি বলছি, বউ কার? এ জোরে কোন দেখছেন? এক মানুষও বিয়ে করে। দোয়া করে দেন ভাই। তাহলে জোরে কোন বউটা কার? বউ আমার। কোন বউ কার? এই যে আছে যারা বিয়ে করছেন তারা তো কবেন বউটা কার। দেখুন আমি হুজুর করছি পর্দা করো, আল্লাহ কয় তোর বউ ফরজ পর্দা করা। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ কইছে পর্দা করো, বক্তা বাচ্চা কইছে পর্দা করো। তাহলে আল্লাহর কথার সাথে বক্তার কথার মিল আছে, আছে না নাই? কিন্তু বউটা কার? আপনার। মেয়েটা কার? আপনার। তাহলে গোলাম রব্বানি হুজুর বলল ও মহিলা প্যান্ডেলের মা বোনেরা, মা অনুরোধ করে গেলাম আল্লাহর ফরজ বিধান পর্দা, তোমরা পর্দা করবে। নারীরা রাজি আছেন তো? পর্দা করবেন ইনশাআল্লাহ। এই যে ওয়াজ করে গেলাম। এখন বউ তো আপনি শাসন করবেন, মেয়ে তো আপনি শাসন করবেন। এখন কালকেই মনে করেন ভাবি যদি সাইজা গুজা বগুড়া নিউ মার্কেটে যাওয়ার জন্য বলতেছে শোনো সামনে শীত আসলো, শীতের কাপড় তো কেনা লাগবে, 5,000 টাকা দাও, মার্কেটে যাই। স্বামী চিন্তা করলো হ্যাঁ আমি ব্যস্ত আছি, কলা ছাড় দেবো, জমি কাটমো, ধান কামলা লিছি, ব্যস্ত তো 5,000 টাকা দেবো, তুই মার্কেটে যা। কথা কোন সত্য না মিথ্যা? এখন ওই ভাবি যদি মার্কেটে যায়, কি বোরকা পরে যাবি, এই কথাটা বলা দায়িত্ব কার? হ্যাঁ কথা কোন? মানে এগুলো যে ভাই বসে আছে একজনে বউ পায় না, তুই বোরকা পর, এই জন্য কভার পারিচ্ছে না। তো বউ যে মার্কেটে যাবি, আপনি স্বামী হিসাবে বলার দরকার আছে না নাই? শোনো, হাত মোজা লাগাও, পাও মোজা লাগাও, ফাইন করে ঢিলে ঢালা, ওই যে কালো বোরকা যেটা আছে ওটা পরবে। স্কিন টাইট যেটা বানাছো তোমার বাপ মায়ের বাড়ি, ওটা যে নিয়ে আসছো বিয়ের সময়, ওই স্কিন টাইটটা জানো পরো না। কিছু মহিলা বোরকা পরে, বোরকার নামে ফ্যাশন। বোরকা তো লয়, মানে ঘোরকা। হাই হাই, ওই বোরকার ভিতরে লেজ বসাছে, চুমকি বসাছে, কি ঝিলি, হাই রে হাই হাই হাই। ভাবি চলে যাচ্ছে, মনে হয় জ্যোৎস্না রাতে পরি যাচ্ছে। কি সাজে গুজে যায় গো, ওগুলো বললে বক্তাদের দোষ। হাই হাই,
লাম খালি মিম খালি নুনের উপর এক নোক্তা, পেট খালি পিঠ খালি কপালে এত বড় ফোঁটা। ওই শ্বাস দিয়ে যখন ভাবি 8-10টা কাঁকড়া চুলের পিছনে লাগাছে, বগের ঠোঁট কটকটি, কত কাঁকড়া নামছে রে ভাই। পুকুরের কাঁকড়া একটাও থইনি, সব কাঁকড়া ভাবি চুলত। কথা কর। ওই সাজা গুজা যখন রাস্তা দিয়ে যায়, বালুহাটের কিছু যুবক দেখে কয়, কে রে কার বউ? কয় চিনিস না? উত্তর পাড়ার বাদশার বউ। কয় জিনিস একটা পাশে রে। কথা কর। এখন আপনার বউ যদি সাইজা গুজা যাইতো, পর্দা পুশিদা করে যাইতো, ফরজ পর্দা মেনে নিয়ে যাইতো, ঢিলা ঢালা পোশাক পরে যাইতো, 20 বছরের কিশোরী মনে কইরা বোরকা যদি টান দিত, আর তাকায় যদি দেখতো মহিলা 80 বছরের বুড়ি, মুখে একটাও দাঁত নাই। ঠিক না বেটি? এজন্য বাজান, আপনার স্ত্রী যখন বাইরে যাইবে, আপনি বলবেন, ওরে সেলিনা তুই আমার বউ, আল্লাহর হুকুমে এখন তোর সব দায়িত্ব আমার। তুই পর্দা পুশিদাই থাকলে আমি সব পাবো, আর তুই ব্যাপার দায় ঘোরাফেরা করলে আমার এই তুই জাহান্নামে নিয়ে যাবি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার হুকুম, তুই বোরকা ছাড়া পর্দা ছাড়া বাইরে যাবি না। এই কথা বললেন। বউ যদি আমল না করে, আপনার কথা যদি না শোনে, চুপ করে থাকো, কি হয়েছে পর্দা করবো না, এই কথা যদি বউ বলে, তখন কি করা লাগবে? তখন না মাঝে মাঝে মোশান নেওয়া লাগে। মোশান, মোশান বোঝেন তো? তুই কি করলো আমার মুখের উপর কষ্ট, তুই বোরকা পরবো না, এ লাঠি গুটি গেল রে। এই কথা বলে খালি মিশাই উঠে মোশান নেবেন, মারার কিন্তু দরকার নেই। লাঠি একটা হাতত নেবেন, তো কাজকে জীবন শেষ করবো, তোর ঠ্যাং আজকে ভাঙ্গে দেবো রে। তুই বোরকা ছাড়া বাইরে যাবো, বউ তখন কবি স্বামী না সেখানে আজরাইল। আমল করা লাগবে। বক্তা যে করছে সেটা আপনার বাড়িতে আমল করা লাগবে। এত ব্যাপারটা নারী ঘরে কার কারণে? এই যে আমরা যে রাস্তাঘাটে ব্যাপারটা নারী দেখি, কার বউ? ওটাই তো আপনার বউ, আমার বউ। আমার বাড়ির যা দেখে আসেন তো, আমার বউ। একজন দাওয়াত দিবে যা করছে, গোলাম রব্বানি ভাই দাওয়াত তো হয়ে গেল, তেনা ভাবিক ডাক দেন। আমি তোর দাওয়াত ক্যান্সেল, তোর গেলে উঠি দাওয়াত নেব না। তুই যাই থেকে কয় হাজার টাকা দিছো ঘুরে নিয়ে যায়, বাসে যদি থাকে তোর গেলে গ্রামত জীবনে যাবো না। তুই দাওয়াত দিবে একটু আমার বউ দেখো। কথা কন, বাট পারে আসে না না এরকম, শালা শরম নাই রে, হুজুরের বউ দেখবে স্যার। আমার বউ কি তোর বইয়ের লাগান্তি মার্কেটে ঘোরাবো? সব মার্কেট আমরা করে দেই, বক করে দেই। এখনই মোবাইল করে যদি আর মোবাইলে 20 টাকাও তোলা লাগে, তাও ফোন দেয়া কয়, আবু বকরের বাপ সেটার টাকা নাই, 20 টাকা লোড দাও। ওর সাহস নাই সে কারো হাতে 20 টাকা লোড দিবি, আর চাকরি থাকবি না। বউ বানা লাগবে বইয়ের মতো বউ। বউ গেলে আদর করবি না। এই যে এত রাতে মাহফিলে যায়, খালি একটা যা দরজাত নক কর্ম, বুঝবে যে বাঘ আছে। দরজা খোলা শেষ, সামনে কি কি লাগবে, গামছা রুমাল সব রেডি, সরিষার তেল রেডি। কথা কি বোঝা গেল? হাত মুখ ধোমো, সামনে পানি রেডি, গরম পানি রাতে মাহফিল শেষে যা খাই রেডি, গরম পোলা রেডি। বুঝছে যে সামিলের বাপ কষ্ট করে আসছে, এখন কিছু খানা বিনা করবি, সব রেডি। তে বইয়ের মতো বইয়ের আদর শখ পাবার গেলে তাকে সেইভাবে চলাফেরা করা লাগবে। কথা কর ঠিক না বেঠিক? আরে বিয়ে করেছেন আপনি আর হক দেখাচ্ছেন সব এলাকার মানুষ দেখুক যে উমুকের একটা বউ আছে, দেখুক। যাক, আর ওয়াশ করবো না। এগুলো ওয়াশ না, ওয়াশ 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 ডিজিটাল ওয়াশ। আমার ভাইরা, ওই মা বোনেরা বসে বসে বলতেছে, গোলাম রব্বানি ভাই যতই কথা বলেন আপনার টাইম নাই, কারণ হলো এটা স্বাধীন বাংলা। কি বাংলা? আরে নারী প্রধানমন্ত্রী, নারী স্পিকার, নারীরাই ক্ষমতায়। এইবার আবার মহিলা নারীরাই বেশি সংসদে যাবে। তোমার মতো তেল তেলা সুলসুলা তেতুল হুজুরের বয়ান দিয়ে আমরা পর্দায় ঢুকবো না। আমরা হলাম স্বাধীন বাংলার জিনিস। এই কথা বলে মহিলারা স্লোগান দেয়, স্বাধীন বাংলায় জন্মেছি আমি, পরাধীন হতে নাহি চাই। চলেছো তুমি খোলা মেলা, ভাবো লজ্জা কি তোমার নাই। পায়ে দিয়েছো হাই হিল জুতা, মাথায় খোপায় ফুল, কপালে দিয়েছো চকচকে ফোঁটা, কানে ঝুলছে দুল, দুই হাতে চুরির ঝংকার তুলিয়া, মাথায় শ্যাম্পু চুল, মেকআপ করেছো চেহারা তোমার ঢাকার গোলাপ ফুল, মশারির নাই শাড়ি পরিয়া ওর না দিয়েছো গায়ে, বাংলার নায়িকা সেজেছো তুমি, মাথায় কাপড়। কি বলে সোনা তোলার মানুষ সহজ বোঝে, দেখছেন মাথায় কাপড়। আচ্ছা, কার
যার বউ মাথাত কাপড় দিয়া চলে না হাত তুলে দেখান। দেখছেন 4-5 জন হাত তুলছে। কে চাচা? আমি তোলার সাহস পাচ্ছি না বারে। বউ মাথাত কাপড় দেয় না হাত তুলে দেখান। ওরে আল্লাহর ওলি রে, রাগ করেছেন না? মা বোনেরা আছে, মা আপনাদের জন্য কিছু ওয়াজ করতেছি, মা রাগ করেন না, মন খারাপ করছেন ভাই।